তাহলে বানি, এত দিনে তোমার আশা পূর্ণ হলো বলো? ও আমার একার, তোমার নয় বুঝি? এই দেখো, আমি কি তাই বলেছি? তুমি শুধু শুধু রাগ করছো। আমারও আশা পূর্ণ হয়েছে। জানো, আজকে আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তোমায় কি বলবো। আমারও ভাবতে ভালো লাগছে জানো। চারা গাছ যেমন জল, আলো, হাওয়া পেতে পেতে একদিন অনেক ডালপালা ছড়ায়, আদর, যত্ন, ভালোবাসা পেয়ে এই এই আমাদের সোনাও একদিন অনেক বড় হয়ে উঠবে জানো। তুমি ঠিক বলেছ। জানো জানো বানি, আমি না আমাদের মেয়ের নামও ঠিক করে ফেলেছি। কি গো? আমাদের মেয়ের নাম হবে তোয়াল। শোভাজ্যশ্রী পদ্মে পদ্মালয় সর্বত্র মাহি পাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো বিশ্বশোভাজ্যশ্রী পদ্মে পদ্মালয় সর্বত্র মাহি পাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এ কি রে, কি করছিস তুই? তোকে কুটনো করতে কে বললো? হাত কেটে কি এক কাণ্ড বাঁধাবি শেষে? কোনো কাণ্ড বাঁধবে না মা। কি করে বুঝলি? এতে খোলা নেই মা, খোলা থাকলে কাটতামই না। আমি কি তোকে কুটনো করতে বলেছি? তুমি একার কত কাজ করবে, তাই আমি একটু করে দিয়েছি। লক্ষ্মী সোনা মা আমার। মা ঘটিটা কোথায়? এই রে, ফেলে এসেছি পুকুর পাড়ে। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। সাবধানে যাস তো। আয়। ইকিরমিকি চামচিকি চামের কাটা মজুমদার দামোদরের হাঁড়ি কুড়ি। এই ভুল হলো। কোথায় ভুল হলো? চামের কাটায় মজুমদারের পরে হবে ধেলো দামোদর, তারপরে হবে দামোদরের হাঁড়ি কুড়ি। ও তাই তো, মনেই ছিল না। আসলে আজ তোর খেলাতেই মন নেই, এই নিয়ে তিন বার ভুল করলি। আজ বাড়ি যাই বুঝলি, ঘটি আনতে সে কখন এসেছি। মা হয়তো চিন্তা করছে। আমিও যাই, নইলে আমিও বকুনি খাবো। সকালে খেললেই মা বকে। চ চ চ। বাহ, ডাঁড়টা খুব ভালো হয়েছে গো। কেন হবে না বলো? এত ঢেঁড়স কে কেটেছে জানো? কে গো? কে আবার? ওই তোমার মেয়ে। সে কি, ও যদি হাত কেটে, তুমি ওকে কাটতে দিয়েছো কেন? কি করে বুঝবো বলো? আমি স্নান করতে বেরোলাম, তোমার মেয়ে সব ঢেঁড়সগুলো কেটে ফেললো। মা আর কত কাজ করবে বলো বাবা, তাই আমি একটু হাতে হাতে করে দিয়েছি। ঠিক আছে ঠিক এই আছে। নাও বাবা জল। মা খেতে দাও, খুব জোরে খিদে পেয়ে গেছে। দাও দাও। হ্যাঁ শোন মা শোন, তোর যদি হাত কেটে যেত তাহলে কি হতো বলতো? তুই আর এরকম কাজ করবি না কোনোদিন, ঠিক আছে? ঠিক আছে। আমার মা, আমার সত্যিকারের মা। আরে ওকে খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। এই যে দিকটা আছে, দিকটা সব পরিষ্কার করে নি, বুঝিস? কোনো সমস্যা হলে আমাকে জানাবি। কর্তা, ওই ব্যাটা দিলি বড্ড বার বেড়েছে। জানি, সুযোগের অপেক্ষা আছি রে নেটাই। সুযোগ বুঝলে শালার ওই চর্বিটাকে একটু গলিয়ে দিতে হবে। দেখে শোন, যে কথা বলছিলাম, এই শেরতলা মায়ের মন্দিরটা বসন্তপুর গায়ের মধ্যে সেরা মন্দির করে তুলতে হবে, বুঝেছিস? চেষ্টার তো ত্রুটি রাখছি না, কিন্তু যার কাছেই যাচ্ছি। কি বলছে? দিতে পারবে না? দিতে পারবে না তা বলছে না কেউ,
অল্প স্বল্প দিচ্ছে, তাও আবার গাওনা গেয়ে। গাওনা নয়, পাওনা চাই। আবার নাম করে কড়া কথায় বলবি। ওরে বাবা, তাহলে তো আমায় দিচ্ছে না, দিচ্ছে সেটাল মায়ের নাম করে। আর মন্দিরে না দিলে মা সন্তুষ্ট হবে? তাহলে পাপ দেবেন না? সবই জানি, কিন্তু কোনোবার তো এভাবে বলে না। আসলে গতবার মাছ চাষ কম হয়েছে, আর ধান চাষেও তেমন লাভ হয়নি। সেটা তোর আমার শুনলে কি চলবে? চলবে না তো। এই জন্যই বলি কি, ওই আরে নটু যে, এদিকে চললে কোথায়? সবই তো জানেন, তবু এত প্রশ্ন করেন কেন? রাগ করছো কেন? তা তোমার নারায়ণ কোথায়? এই যে এটা তোমার নারায়ণ? তাহলে ওঠো, তুমি কেমন ব্রাহ্মণ? তা আপনি যেমন ব্রহ্মচারী, আমিও তেমন বামুন। ওই কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, খাঁটি সোনায় তো আর গয়না হয় না, সোনাতেও খাত থাকে। তাছাড়া যুগটাই ভেজালের। তা তোমাকেও কি ভেজালে পেয়েছে নাকি? তা পাবেই তো, মানুষ যেমন দেখে তেমনই তো শেখে। মানে? মানে আর কি, আপনাদের দেখছি আর শিখছি। কর্তা, আপনাকে অমন করে বলে গেল আর আপনি চুপচাপ হজম করলেন। পঞ্চায়েত প্রধানকে যে কত কিছু হজম করতে হয় সেটা তুই কি করে বুঝবি? দেখে আমার সময় হয়ে গেল, ওদিকে আবার যেতে হবে। আশা ঠিক করে দেখ, কোনো ভুল যেন না হয়। ওদিকটা ঘুরে আসি। আর শোন, চেষ্টাটা একটু ভালো করে চালা, বুঝেছিস? কাল থেকে তো তাই করছি, সকাল থেকে বিকাল খেটে মরছি। ও, তুই এসে গেছিস? নে চল। আগে কোথায় যাবি বল? কোথায় আবার? যেখানে আমি যাচ্ছি সেখানেই যাবে। এই নে, তার আগে তাড়াতাড়ি চুমুক মার ডাবে। अरे ठंडे ठंडे पानी थे नहाना चाहिए ठंडे ठंडे पानी थे नहाना चाहिए। চুপ কর তো। अरे बाबा गाना आए ना आए गाना चाहिए। এই হ্যাঁ রে তোতা, বিড়ি আর নচু তো এখনো এলো না। বিড়ি মনে হয় বাবার সঙ্গে বিড়ি বাজার কাছে ব্যস্ত আছে। আর নতু এখন কার মাথায় টুপি পরাচ্ছে, এটা সব থেকে ভালো বলতে পারবে আমাদের লোকা। তো আমার কোনো রোগা রোগা পুলিশ কেন বলতো? তা কি বলে ডাকলে তোমার মনের মতো হবে বলো? ভূমিকম্পের কালের উপরে ডাকবো, সেটা একদম ঠিক হবে। তো যা যা খুঁজি তাই বলে যাচ্ছিস, কেমন খাই বলতো? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু লোকা ঠিক বলেছে। জগ্গি বাড়িতে তো দেখলাম সব থেকে যদি কেউ কম খেয়ে থাকে সেটা হচ্ছে আমাদের লোকা। কি বলিস? আমরা কিন্তু ভাই প্রচুর খাই আর খেতেও ছাড়ি না। হ্যাঁ, প্যাকেটে কি আছে রে বিড়ি? এ ভাই সিঙ্গালা নাকি? না, গরম গরম বেগুনি, দারুণ লাগবে, খেয়ে দেখ। সব খেয়ে ফেলিস নি? যেই খাবারের গন্ধ পেলি অমনি দৌড়ে এলি। হ্যাঁ, এত দেরি কেন? আর বলিস না, আসার পথে সত্যানন্দের সঙ্গে দেখা। ধর। সত্যানন্দ সলাস তো? ওর নাম সরোজ নাকি? আরে কে বলতো? আরে আমাদের পঞ্চায়েত প্রধান। আরে বাবা চিনি চিনি, ওর নাম সলাজ, দীক্ষা নিয়ে সত্যানন্দ হয়েছে। শালা দীক্ষা নিয়েছে বুঝি? হ্যাঁ, বেটার শিক্ষা নাটক দীক্ষাতে আছে। যাই হোক, তা শুনি কি বলছে তোমার সত্যানন্দ? তোর গল্প পরে হবে, আগে বেগুনি পরে সত্য কাহিনী। ঠিক আছে ঠিক আছে, দে। এই নে। না তোরা খা, আমি খাবো না। আরে বন্ধু, বন্ধুদের কথা রাগ করতে নেই, শোনা। আরে বললাম তো খাবো না। ঠিক আছে ঠিক আছে, ছাড়। রাজু তুই ওকে নে। দেখ। এই আরে
ছি 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 ছি। কাকে ছিচি করছেন বলবেন তো? কিছুই তো বুঝতে পারছি না। সে তো আমিও বুঝতে পারছি না, কিন্তু কাল নিজের চোখে যা দেখলাম। কি দেখলেন বলবেন তো? তোরা তোরা এই দিলীপের মেয়েটাকে চিনিস না? কি নাম বলতো? আগে তোয়াই। তোয়াই। আর ওই ওই যে ভদ্রলোকের 2 বছর আগে বউ মারা গেল, ও তার নাম অসীম দা। অসীম। অসীমের মেয়েটার নামটাও তো আমার মনে পড়ছে না, কি যেন নামটা? অসীম বাবুর মেয়ের নাম গৌরী। গৌরী আর তোয়াই কাল পুকুরে স্নান করতে করতে যা করছিল, নিজেদের মধ্যে ইয়ার্কি করছিল। যদি করে থাকে তো কি হলো? যদি থাকতিস তাহলে বুঝতিস। ওই দুটো মেয়ে একে অপরের শরীরে এমন জায়গায় হাত দিচ্ছিল। তা দিক না, ওরা তো দুজনেই মেয়ে, আর অন্য কেউ তো ছিল না। ছিল না বলেই রক্ষে, থাকলে ছি 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 ছি। আচ্ছা থাকলে কি হতো? এই পছন্দপুরে সম্মান থাকতো। কাগজে দেখছো না রোজই সমকামীদের নিয়ে কত কি লিখছে। ওরা কি তাহলে তাই? তোমার তো তাই মনে হচ্ছে। শোনে দেয়, কাল আমার সঙ্গে তোরা দুজন থাকবি, আর আরো কিছু লোককে সঙ্গে নেব। আমার সাক্ষী দরকার। একবার যদি ওদের হাতে নাতে ধরতে পারি, তারপর আরে করে আয়, চারিদিকটা একটু ভালো করে দেখ। কথা কেউ নেই? ওরে একটু আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, যাতে ওরা বুঝতে না পারে। দূর, থাকলে তো বুঝতে পারবে। মনে হচ্ছে আজ ওরা আসেনি। না না, এসেছে। আমাদের আসতে দেখে বোধহয় ঘাপটি মেরে আছে। এক কাজ করতো, চল ও পাশটা একটু ঘুরে দেখি। কই কাউকে তো দেখছি না, দুজন গেল কোথায়? তাই তো দেখছি, কোথাও উধাও হয়ে গেল নাকি। চল। জানিস তো তোয়াই, বিকেল হলে না মনটা না ভীষণ খারাপ লাগে। কেন? বিকেলের পরেই তো সন্ধে আসবে, আর তুই তো জানিস সন্ধেবেলায় আমি আমার মাকে হারিয়েছি। জানি রে, আমি সব জানি। মা চলে যাওয়ার পর থেকে না ভীষণ অসহায় লাগে। তুই দেখে নিস গৌরী, আমি তোকে কোনো দিনও অসহায় লাগতে দেব না। আমি তো আছি, আয়। মা, ও মা। কি গো, তুমি এখনো শুয়ে আছো যে? ওঠো ওঠো ওঠো। পাচ্ছি না। কি হলো, জ্বর কি এখনো আছে? না, জ্বর তো একদম নেই। ও তুমি ভালো হয়ে গেছো, ও আর চিন্তা করো না, তুমি একদম সুস্থ। শরীরটা বড় দুর্বল লাগছে রে। সে তো একটু লাগবেই, বলো, দুর্বল লাগবে না এত জ্বর থেকে উঠলে? হ্যাঁ, তবে হ্যাঁ, ও আমি বলে দিচ্ছি, ওই উনুনের সামনে কিন্তু একদম যাবে না তুমি। তুই একা হাতে এত কাজ করবি কি করে মা? ভারী তো আমার কাজ, ও আমি করে নিতে পারবো। ওটা নিয়ে আবার তুমি চিন্তা করো না তো, আমি সব করে নেব। নাও মা, দুধটা খেয়ে নাও তো। ওঠো 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 ওঠো, দুধটা খেয়ে নাও। ভালো লাগছে না রে। ভালো লাগছে না বললে হবে, খেতে হবে তো। হ্যাঁ, নাও নাও নাও, দুধটা খাও। এই তো লক্ষ্মী সোনা মা, খেয়ে নাও, আর একটু খেয়ে নাও না, অমনি করো না, খাও খাও। এই তো, আর একটু খাবে না? আচ্ছা বেশ, নাও এবার লক্ষ্মী সোনার মতো চুপটি করে শুয়ে পড়ো তো দেখি।
আচ্ছা, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই। এই তো, নাও এবার চুপটি করে চোখটা বন্ধ করো, না হলে আবার এই জেগে জেগে থাকবে, জ্বরটা আবার আসবে। নাও। কখন যে আসবে? ধাপ্পা। কি রে, মুখটা এমন ভার কেন? কি হয়েছে? 5 দিন ধরে দেখা নেই, এখন আবার জিজ্ঞেস করছে মুখ ভার কেন। কি করে আসবো বল? এই কদিন মায়ের যা জ্বর ছিল, বিছানা ছেড়ে উঠতেই পারেনি। উমা, তাই নাকি? তো বলবি তো। তুই বলার সুযোগ দিলে তো বলবো। আচ্ছা বল, এখন কেমন আছেন কাকিমা? এখন ভালোই আছে রে, আর জ্বরটাও নেই। আমার কথা ছাড় তো, তোর কথা বল, তোর খবর কি? আমার জানিস তো, একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ? ছেলেটার নাম কি রে? বল না বাবা, বল না। দাঁড়া না, এত ব্যস্ত হোস না, বলছি। সুদীপ। সুদীপ, বাহ, দারুণ নাম। কি করেছিস? বাবারে, খুচু মুচু। সমরক্রমে সমক্ষমে। দাঁড়া দাঁড়া, তোদের পীড়িত আমি কোচাচ্ছি। কি ব্যাপার বলো তো? আজকে একটু বেশি খুশি খুশি লাগছে, বেশ সুন্দরও লাগছে। কারণ আছে। কারণ? কি কারণ শুনি? টানা 5 দিন পর কাল আমার বন্ধুর সাথে দেখা হলো। বাহ, তো এতেই এত খুশি? কি করব, ওকে না দেখে যে থাকতে পারি না। বুঝলাম। তো তোমার এই বান্ধবীর নাম কি? তোয়াই। তোয়াই? বাহ, ভারী সুন্দর নাম তো। তো তোমার এই বান্ধবীর সাথে আমার আলাপ করাবে না? হ্যাঁ, অবশ্যই। এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে আগেই বললাম সামনের সপ্তাহে আমি মালটা নিয়ে যাব। আপনি কাইন্ডলি টাকাটা রেডি রাখবেন। হ্যাঁ, রাখলাম। কেমন? এই শোনো না, আমার একটু তাড়া আছে, একটু বেরোতে হবে, চলো যাই। ঠিক আছে। তোতা, আজকের কাগজটা দেখেছিস? দেখেছি, তেমন কিছু দেখিনি। ভেতর দিকটা ভালো করে দেখিসনি বোধহয়। আমি দেখেছি, ইন্টারেস্টিং খবর আছে। কোনটা বলতো? পঞ্চায়েত প্রধানকে গাছে বেঁধে ঠেকাচ্ছে। তাই নাকি রে? বাড়ি গিয়ে খবরের কাগজটা ভালো করে দেখতে হবে। বাড়ি গিয়ে ভালো করে দেখবি। শুনে বসতে বল। এই পঞ্চপাণ্ডব, তোমাদের কি আলোচনা চলছে? তেমন কিছুই না, মধ্যমগ্রাম ছাড়িয়ে ভেতর দিকে উত্তম মধ্যম দাওয়াই দিয়া চলছে। কাকে? পঞ্চায়েত প্রধানকে। সেই কথাই তো হচ্ছে। বড্ড পাওয়ার বেড়েছে দেখছি। গুরুজনদের সম্মান দিতে জানো না? লে আলুয়া, আমরা খবরের কাগজে কথা বলছিলাম। এতে অসম্মানের কি আছে? দেখো বাবা রোগা। আরে ও বাবা মোটা। আরে থাম, দিস না কোনা খোটা। এই শোন, আমার একটা নাম আছে কিন্তু বলে দিচ্ছে। সেটা জেনে আমার কি লাভ? যদি তা তো ঠিকই। কাল হালিতে কি খবর, কাল বিছানায় কে ঘুমোচ্ছে, সেটা তো আগে জানা দরকার, তাই না? হ্যাঁ, ওটাই আগে জানা দরকার। পছন্দ পুরে অপছন্দ হয় এমন কিচ্ছু চলবে না, তাই তোমাদের কাছে আসা। বাবা, আমরা আবার অপছন্দ কি করলাম? তোমরা কেন করবে? তোয়াই আর গৌরী রাজা শুরু করেছে, তার একটা হেস্ত নেস্ত করতে হবে। একটু ছুলে বলেন না। তারপর তো তোমরা সবটাই জানো। বিন্দু বিসর্গ জানি না। মা কালীর দিব্যি। কিচ্ছু দেখিনি। সে তো আমরাও দেখিনি। বাবা লোকনাথের দিব্যি, তবু সাক্ষী দিতে যাবো।
ছাড়বো না, তোমরাও যাবে আমাদের সঙ্গে, আমাদের এই 3 জনের দিব্যি। এই তুই কথা দিব্যি সাধু কথা কাল। এই শুনুন, আমরা গাঁট কাটা না যে চোলের হয়ে সাক্ষী দিতে যাবো। তুমি কি বললে? যা শুনলেন তাই বললাম। হ্যাঁ, চোখের মাথা তো অনেকদিনই খেয়েছেন, কানের পর্দাও ফাটলো নাকি? ফাটাফাটি যখন হবে তখন পুরোটা বুঝবে। হোক না ফাটাফাটি, মোড়ল বলে কথা, গাটা একটু বেশ গরম রাখতে হবে না? এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। তোর নাম ভোলা, কিন্তু তোর কি টাইমিং? হ্যাঁ, থাপ্পল মেরে মশাগুলোকে তালিয়ে দিলি। চল না একটু লুডো খেলি। আবার লুডো? 3 দিন ধরে তো তোকে হারিয়েই যাচ্ছি আমি। তোর গুটি তো সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, তোরটা নিয়ে আর ভাবতে হবে না। ওই দেখ, রেগে গেলে হয়? ঠিক আছে, 3 দিন তুই হেরেছিস, এরপর নয় আমি হারবো। হ্যাঁ হারবি, তুই যেন জানিস যে তুই হারবি। তুই কি করে জানলি? দেখিস, পাক্কা আজকে আমি হারবো। বাবা, সব জেনে বসে আছে। সব জানি আমি। হ্যাঁ, সে তো দেখছি। সুদীপের ব্যাপারে কিন্তু আমি সব জানি, বুঝেছিস? জানিস আজকাল কত কি চলছে তোদের। বাবা, আমার সাথে দেখা করতে তো তোর টাইমই থাকে না, আর সুদীপের সাথে বাবা। ধুস, কি যে বলিস তুই? তুই আমার কত ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, তো যখন তুই প্রেম করতে গেছিলি তখন কি আমাকে বলেছিলি? তুইও না মন খারাপ করিস না, আমি তোর সাথে সবসময় আছি তো। আয় এদিকে আয়। সত্যি? দেখুন কর্তা, এই সুযোগ দেরি না করে করি উপভোগ। দেখাচ্ছি মজা এদের। এই চল তোরা আমার সঙ্গে, চল চল চল। এই 2 নম্বর, বাড়িতে বোধহয় পাটার মাংস হচ্ছে, বুঝলি? এই তোরা সাবধানে। আরে অসীম, অসীম, আরে বাড়ি আছো নাকি? হে, বাবা তো বাড়িতে নেই। এই মরেছে, কোথায় গেছে তা জানি না। ও গৌরীমা, ওই তো বাবা এসে গেছে। আরে আরে বাপ রে বাপ, হ্যাঁ তা সত্যানন্দ বাবু যে, আমার কি সৌভাগ্য। এই ধর মা ধর। আসুন আসুন, একটু থাক। সে তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। কি হয়েছে রে গৌরী? কই কিছু না তো। কিছুই না? কি করে বলছো? ওই পুকুর ঘাটে দিলীপের মেয়ের সঙ্গে কি করছিলে? সব দেখেছি, সব শুনেছি। পুকুরে মেয়েদের স্নান করা দেখা ছাড়া তো আর তো কোনো কাজ নেই আপনাদের। যত সব। গৌরী, কি বলছিস কি? উচিত কথাই বলছি। উচিত অনুচিত বোঝার তুমি কে? বয়স কত তোমার? যাদের বোঝার বয়স হয়নি তাদের বাচ্চাদের কাছ থেকেও বুঝে নিতে হয়। এই মেয়ে, এই যাও ঘরে গিয়ে নিজের কাজ করো। বাকি কথাটা আমি তোমার বাবার সাথেই বলে নেব। যাও। হুকুমের চাকর পেয়েছে, উনি যা বলবেন তাই মেনে নিতে হবে। সত্যানন্দ বাবু, বাচ্চা মেয়ে একটা কথা বলবে না তুমি। জানো তোমার মেয়ে কি করেছে? ওই দিলীপের মেয়ের সঙ্গে নোংরামি করছে। আমি গ্রামে থাকতে কিন্তু সব মেনে নেব না। এই তোরা বল। কুকুর বাড়িতে সেদিন একে অপরকে ব্লাউজ পরিয়ে দিয়েছে, পেটের নাভিতেও হাত দিয়েছে, চোখেতে চুমু খেয়েছে, ভাগিস ঠোঁটেতে খায়নি। ছি, আপনার মেয়ে একটা সমকামী। ছেলেদের প্রতি ওর কোনো আকর্ষণ নেই। এই আমাদের প্রতি ওর কোনো আকর্ষণ নেই। বলুন, আমরা কি হ্যান্ডসাম নই? আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, এরপর আমি কিন্তু এগুলো মেনে নেব। তুমি যদি আমাদের কথা বিশ্বাস না করো, চলো আমাদের সাথে। চলো চল। হ্যাঁ চলুন, বাড়ি যাবো, চল। সত্যানন্দ বাবু
শুনুন সত্যানন্দ বাবু। এই যে বাড়িতে আছো দেখছি, এদিকে এসো। ও আপনি? তা হঠাৎ কি মনে করে? আমার নামে তো প্রচার সভায় অনেক কুৎসাজ করেছো, যা নয় তাই বলেছো, কিন্তু নিজের ঘরে কি ঘটছে সে খবর রাখো। কি বলতে এসেছেন আসল কথাটা বলুন। সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো। তা আপনি যখন আমার বাড়িতে এসেছেন কথাটা আপনাকেই বলতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমিই বলছি, মন দিয়ে শোনো। বাবা, কাল ভোরে তোকে যেন না দেখতে পাই। বাবা কি বলছো কি তুমি? বাবা তো ঠিকই বলছে, লোকে শত্রুর মুখে ছাই দেয়, আর তুই সেখানে শত্রুকে ইন্ধন জোগাচ্ছে, সবকিছু বলার রাস্তা করে দিচ্ছে। আমার অপরাধটা কোথায় সেটা তো বলো। অপরাধ? এত বড় সাহস তুই আমাকে জিজ্ঞেস করছিস অপরাধ? তুই বেরিয়ে যা। মামা, মামা আমার কথাটা শোনো। বেরিয়ে যা এখান থেকে। আমি কি দোষ করেছি তুমি আমাকে এটা বলো। বাবা এখনো বলছি বেরিয়ে যা। বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে তোমাকে অনেক অপমান হতে হলো, আমাকে তুমি ক্ষমা করো। আমি কোনো অন্যায় করিনি। তোয়াই, আই তোয়াই। মানে কি হয়েছে? তোয়াইকে পাওয়া যাচ্ছে না, ঘরে তোয়াই নেই। তোয়াই, 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 সত্যি তো? তোয়াই কোথায় গেল? জানি না, তুমি একটা কিছু করো, তোয়াইকে দেখছি না। মেয়েটাকে রাগের মাথায় আমি কি বলে ফেলেছি। তুমি একটু খোঁজো কোথায় গেল। আমাদের তোয়াইকে বার করতে হবে। তোয়াই, তুমি বলো গো। তোয়াই। তোমার ব্যাপারটা কি বলো তো? দুদিন হয়ে গেছে তুমি আসোনি। আমার বন্ধু তোয়াই, ওকে 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 কি? ওকে কি? আরে আমাকে বলো, ওর কি কিছু হয়েছে নাকি? দেখো কিছু বলে না, ও কোথায় এখন? সেটাই তো জানি না, দুদিন ধরে ওকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল মেয়েটা। এভাবে ভেঙে পড়ো না, দেখো ওকে তো খুঁজে বার করতে হবে। কোথাও খোঁজা বাকি রাখিনি, জানি না কার কোন খপ্পরে পড়লো। ভুলভাল কথা বলো না তো। এই শোনো, আজকে আমার হাতে সময় আছে, আমরা দুজন মিলে ওকে খুঁজে বার করব, বুঝেছো? চোখের জল মোছো। গৌরী দিদি, গৌরী দিদি, গৌরী দিদি, গৌরী দিদি, তোয়াই দিদি, তোয়াই দিদি, তোয়াই খোঁজ মিলেছে গো। কি সত্যি? তুই দেখেছিস? হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো, আমি দেখাচ্ছি। তাড়াতাড়ি চল। কোথায় কোথায় আছে বল না আমাকে। চলো, আমি দেখাচ্ছি। আর কত দূর? ওই তো তোয়াই দিদি। তোয়াই, 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 কোথায় ছিলি তুই? এইভাবে বেরিয়ে এলি কেন? সবই তো জানিস তুই। জানি জানি বাবা মার কাছে প্রচুর অপদস্থ হয়েছিস,
তাই বলে এইভাবে বাড়ি ছেড়ে চলে এলি? যাতে বাবা মাকে শত্রুর কাছে আর অপদস্থ হতে না হয় তাই। শত্রু? কে শত্রু? ওই পঞ্চায়েত প্রধান সত্যানন্দ ব্রহ্মচারী। সত্যানন্দ ব্রহ্মচারী? কিন্তু এই শত্রুতার কারণ কি? পরে আমি তোমায় সব বলবো। তোয়াই, এই হচ্ছে সুদীপ, তোকে যার কথা বলেছিলাম না, ভাবতে পারিনি এই অবস্থায় তোকে পরিচয় করাতে হবে। যাই হোক, তুই এখন কেমন আছিস? কোথায় আছিস? ওই যে ওই কুড়ে ঘরটা আছে ওখানে, কোনো রকম করে মাথা গুজে ওখানে আছে। কেউ কেউ জানে না তোরা এখানে এসেছিস। কেউ দেখেনি তো? তাহলে আমাকে আবার। কেউ দেখেনি বাবু, কেউ দেখেনি। তুই এরকম ভাবে কাঁদিস না, তুই কাঁদলে যে আমার ভালো লাগে না। কাঁদিস না পাগলি, কাঁদিস না, কাঁদিস না। তুই ওখানেই থাকিস, আমি আজ রাত্রে আসছি। হ্যাঁ, তখন অনেক কথা হবে, কেমন? এখন যাই। এখন আমি আসি গো গৌরী দিদি। দাঁড়া, এনে লজেন্স খাবি, ঠিক আছে? চলো সুদীপ, আসছি রে। তাহলে এই কারণে সত্যানন্দ এমনটা করলো? হ্যাঁ, তোয়াইয়ের বাবা দিলীপ বাড়ুয়ের ভোট লুট করে ওর ঝাল মেটেনি, এখনো ঝাল আছে। আরে ঝাল কি ওর একার সম্পত্তি নাকি? হ্যাঁ, যত সব। এই শোনো, তুমি না তোয়াইকে আশ্বাস দাও, আর এটাও বলবে যে এরকম অনেক সত্যানন্দকে না ঝাল খাওয়ানোর ক্ষমতা আমি রাখি। এখন যে কি হবে? আরে বাবা, চিন্তা করছো কেন? যা হবে ভালোর জন্য হবে। আমি তো আছি নাকি? আমি তোয়াইয়ের জন্য ঠিক কিছু না কিছু একটা করব। শুধু হাতে কয়েকটা দিন সময় লাগবে। এই শোনো, বেলা হয়ে আসছে, আমি যাই। আবার তো তোয়াইয়ের কাছে আসতে হবে। ঠিকই, তুমি কিন্তু সাবধানে যেও। হ্যাঁ, রাতে তো আবার তোয়াইয়ের কাছে ফিরতে হবে, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না, আমি চলে যাব। আর শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে সব। থাক, আর আদিক্ষেতা করতে হবে না। আস্তে আস্তে তোমার বাবা জেগে যাবে। সে পথ তো তুমিই বন্ধ করে রেখেছো। মানুষটা আগে 5টা না বাজতে বাজতেই উঠে পড়তো, এখন 8টায় তাকে ঠেলে তোলা যায় না। এভাবে ট্যাবলেট খেয়ে তুমি শুধু শুধু আমাকেই দোষ দিচ্ছ। দেখো সাবু, তোমার বাবা তো সারা জীবন ওই জন্মজুরি খেটেছে, তাই না? তার এখন বিশ্রাম দরকার। দেখো, যত ঘুমোবে ততই তো ভালো, না ঘুমলে তো চিন্তা। সোনামণি, আর এই দিকটা দেখবে কে? হ্যাঁ শুনি, মানুষটা এখন আর ঘরের বাইরে যেতে চায় না, সারাদিন খাওয়া আর ঘুমের মধ্যেই কাটে। এরপর হাড়ি চড়বে কি করে কে জানে। এই সব চিন্তা আমার। হ্যাঁ গো, শুধু হাড়ি কেন, হাড়ি থেকে শাড়ি, শাড়ি থেকে শাড়ি থেকে সোনার গয়না, সব সব আমি তোমাকে নিজের হাতে বানিয়ে দেব। শুধু তুমি একটু ফুর্তিতে থাকো, আমাকে একটু ফুর্তিতে রাখো। জানি না আর কার কার সংসারে এভাবে আগুন দিয়েছো। কি রে, কি ভাবছিস? ওরা কপাল আমার, না হলে আমারই বা এমন হবে কেন বল? চড়াই উতরাই নিয়েই তো মানুষের জীবন, তাই না?
কিন্তু যে মানুষকে পথে নামতে হয় সে উতরাবে কি করে? সময় উতরে দেবে। নে, একদম মন খারাপ করিস না। কিচ্ছু ভালো লাগছে না। পাগল, এনে এগুলো নে তো। কি আছে এর মধ্যে? এগুলোতে তোর জন্যে জামা কাপড়, চাদর সব নিয়ে এসছি আমি। ও বাবা, এত সব এনেছিস? তোর বাবা যদি জানতে পারে? কিচ্ছু মনে করবে না। এই বালিশ, কম্বল, শাড়ি সব আমার মায়ের। বাবা এগুলোর খোঁজ রাখে না। ভালো করে রাত্রে কম্বল জড়িয়ে ঘুমোবি। আসলে বাবা নেই তো, ওই জন্যে আসতে পেরেছি। আমাকে এখন উঠতে হবে, বুঝলি? কিছু মনে করিস না। তুই এক্ষুনি চলে যাবি? ঠিক আছে, সাবধানে যাবি। হুম। মহিলাদের চাঁদ দেখতে ভালোই লাগে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনার দরকার নেই, পরে চিনবে। আপনি শুধু এইটুকু জেনে রাখুন যে আপনার সব খবরই কিন্তু আমার কাছে আছে। ওই রোগা ভোলা নচু কদুদের নিয়ে আমার কারবার না। আমার কারবার রাঘব বোয়ালদের সঙ্গে। আর আপনার মতো প্রধানেরা আমায় সামলে চলে। আজ একটু তাড়ায় আছি, চলি। নমস্কার। নাম বললো না, অথচ বললো সব খবরও জানে। তবে কি সাবিত্রীর দরজায় টোকাটা ওই মেরেছিল? হাতে আবার ক্যামেরা নিয়ে হাসিয়ে না দেয়, মনে হচ্ছে কবির জলের মাছ। আচ্ছা, ও দিলীপের লোক না তো? না বাবা, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ওদিকে আবার খোঁজ নেই। দেখি কেসটা কত দূর এগোলো। তোয়াই, তোয়াই। এ কি, তুমি হঠাৎ? হ্যাঁ, আজকে আমি এলাম। গৌরী আজকে আসতে পারলো না। ওর বাবার কাছে কারা যেন এসছে। আমাকে আগে থেকে বলে রেখেছিল যে তোমাকে যেন ঠিক সময় খাবারটা দিয়ে যাই। আমার জন্য তোমাদের কি হয়রানি না? আরে এতে হয়রানি কিসের? গৌরীর মতো তো আমিও তোমার বন্ধু। তোমার প্রেরণা হয়ে তোমার পাশে থাকতে চাই। কিন্তু কোনো কিন্তু নয়। তোয়াই, মনটাকে একটু শক্ত করো। তোমাকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে না, কেউ তোমাকে কিছু বলার সাহস পাবে না। আর আমার সব রকম সহযোগিতা তো তোমার থাকবেই। আজ যদি আমার ক্ষমতা থাকতো, কেউ কিচ্ছু বলার সাহস পেত না। কিন্তু আমি দাঁড়াবো কি করে? আরে বাবা, আমি থাকতে সেই চিন্তা করছো কেন? শহরে আমার অনেক জানাশোনা আছে। আমি সেখানে শিগগিরই তোমার কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবো। তুমি শুধু নিজের অতীতটাকে ভুলে যাও, নিজের আগামী দিনের কথা ভাবো। বুঝতে পারছো? এই নাও, কিছু টাকা রাখো। রাখো, কাজে লাগবে। এত টাকা কি করবো আমি? লাগবে, কাজে লাগবে। খাবারটা দিয়ে গেলাম, সময় মতো খেয়ে নিও। আমি আসি আজ। তুমি ঠিক সুদীপ? তোয়াই কি সত্যি নতুন জীবনের খোঁজ পাবে? আরে না পেয়ে উপায় আছে? আমি আছি কি করতে। ওকে বেশি দিন ওই পঞ্চায়েত প্রধানের খবরদারি সইতে হবে না। কেন? আবার নতুন কি করলো সত্যানন্দ? আরে ওর খার কি মিটেছে তোমার মনে হচ্ছে? সুযোগ পেলেই কিছু না কিছু একটা করবে। তবে সেই সুযোগ আমি ওকে দেব না। তার আগেই পাখি ফুরুত। মানে ঠিক বুঝলাম না। বুঝবে, বুঝবে, আস্তে আস্তে সব বুঝবে। তুমি দেখবে গৌরী, তোমার বন্ধু তোয়াইয়ের জীবন পাল্টাবেই পাল্টাবে। সত্যি? আমি সব ভেবে রেখেছি। শহরে আমার একটা মামা আছে,
সেখানে তোহাইকে নিয়ে গিয়ে ওনার সাথে আমি আলাপ করিয়ে দেবো। তাতে কি হবে? আরে মামার বিশাল ব্যবসা, কাজের কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবে মামা। আর বাড়িটা খুব বড়, থাকারও কোনো প্রবলেম হবে না। তুমি দেখবে তোহাই খুব ভালো থাকবে শহরে। সত্যি বলছো? তোমাকে মিথ্যে কথা বলার কি সাহস আমার আছে? যাই তত দূর, যত দূর যাওয়া যায় দেখি না কত দূর সময়ের হাওয়া যায়। রং লেগেছে জীবনের পাখনায়, জানাবার ভাষা কি পাওয়া যায়। যাই তত দূর, যত দূর যাওয়া যায় দেখি না কত দূর সময়ের হাওয়া যায়। ছবিটা মনে ছিল আঁকা, আজ সে যেন পেয়ে গেছে পাখা। বলছে সময় শুধু এই মনে হয়, কোনোভাবে যায় না থেমে থাকা। ভালো লাগা কবিতার মতো মন, এর বেশি কিছু কি চাওয়া যায়। যাই তত দূর, যত দূর যাওয়া যায় দেখি না কত দূর সময়ের হাওয়া যায়। পার হতে চাই বাধা এই সীমানা, পার হতে চাই বাধা এই সীমানা। নীল সবুজে লেখা যে ঠিকানা, স্বপ্নগুলো চাই ঘুরে চোখ জুড়ে। আমরা দুজন এক পাখির দুই ডানা, আজ কি নেশায় প্রাণে সুরকে মেশায়, ভালোবাসাতে গান গাওয়া যায়। যাই তত দূর, যত দূর যাওয়া যায় দেখি না কত দূর সময়ের হাওয়া যায়। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, টাকাটা রেডি রাখবেন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ঠিক আছে, একদম একদম, ভালো থাকবেন। নে, আজ হাতে অনেক সময় নিয়ে এসেছি, তোকে খাইয়ে তারপরেই বাড়ি যাব। তোরা না থাকলে এই সময়টা কি যে হতো। শোন তো আয়, বন্ধুদের মধ্যে না এসব সাজানো কথাবার্তা চলে না। জানিস, এই কদিনে সুদীপ যেভাবে। সুদীপ কি বন্ধু হতে পারে না? এখন বল, কেমন আছিস? কেমন আছি, গ্রাম ছেড়ে চলে এলেও সত্যানন্দ আমায় ছাড়েনি। চান করতে নামলেই দেখে, আর চোখে চোখ পড়লেই সরে যায়। সত্যানন্দের শয়তানি আমি ঘোচাচ্ছি। আমি একদিন দেখিস ওকে হাতে নাতে ধরবো, এমন হাল করব না। চল, লোকজন ডেকে আনি, মনে হচ্ছে কোনো ষড়যন্ত্র চলছে। এত রান্না
কখন? আজ সব রান্না আমার পিসি করেছে। ও বাবা, তা পিসির চোখ এড়িয়ে এলি কি করে? আরে পিসি তো চলে গেছে, বাবা পিসিকে ট্রেনে তুলে আরো 2-1টা কাজ সেরে তারপরেই ফিরবে। এই অনেক কথা হলো, এবার এটা রাখতো। এটাতে কি আছে? এটাতে নারকেলের নাড়ু আর তিলের নাড়ু আছে। তুই খুব ভালোবাসিস না, তাই জল খাবারে খাবি কেমন? তোর সব মনে আছে না? পরশুদিন সুদীপ কিছু টাকা দিয়ে গেছে আমাকে, আর ও বলেছে জানিস, ওর এক মামা কলকাতায় থাকে, ওখানে আমার একটা থাকার আর কাজের ব্যবস্থা করে দেবে। ভালো তো, টাকাগুলো কিন্তু রেখে দিস যত্ন করে। সুদীপ আমাকেও বলেছে তোকে শহরে পাঠানোর কথা। তুই একদম চিন্তা করিস না, সুদীপকে বলে যত তাড়াতাড়ি হোক আমি তোকে শহরে পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু তোকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে আমি কি করে থাকবো? ধুস বোকা, একা কোথায় রে তুই? তুই রোজ ওখানে বসে চিঠি লিখবি আর আমাকে পাঠাবি, আর আমিও এখানে বসে চিঠি লিখে তোকে পাঠাবো। এই মোবাইলের যুগে চিঠি চিঠি খেলাটা বেশ মজার হবে, তাই না বল? আমি তোকে চিঠি লিখি আর সেই চিঠি তোর বাবার হাতে এসে পড়ুক, তারপর তোর হালও ওই আমার মতোই হবে, তাই তো? ওরে বাবা, তুই একটুও চিন্তা করিস না, আমি কাউকে জানতে দেব না। গ্রামের চিঠি কাকাকে আমি বলে রাখবো যেন তোর লেখা চিঠি সরাসরি আমার হাতে এনে দেয়। তুই একদম চিন্তা করিস না। অনেক বকবক হলো, নে তো এবার একটু খেয়ে নে। বাহ, চমৎকার! কি ভেবেছিলে তোমরা? হ্যাঁ, কেউ তোমাদের দেখতে পাবে না, কেউ কিছু জানতে পারবে না। দেখো দিলীপ, দেখো এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ, নিজের চোখে দেখো তোমার মেয়ে কেন ওই সম্মানে দোহাই দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল। এই তোরা চুপ করে আছিস কেন, বল? হ্যাঁ, একটু আগে গৌরী বলছিল পঞ্চায়েত প্রধানকে নাকি হাতে নাতে ধরবে, শয়তানিও ঘোচাবে। এবার দেখো কে কাকে হাতে নাতে ধরলো আর কার শয়তানি হচ্ছে তাও দেখো। খাবারটুকু খেয়ে তুমি এক্ষুনি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, আর কাউকে কোনো কিছু বলার সুযোগ দেব না আমরা। আমি কোথায় যাব মা? বাবা তুমিই বলো, আমি কোথায় যাব? তুমি ঠিক করে নাও, যে মেয়ের জন্য মাথা হেঁটে হয় সেই মেয়ে জমে দক্ষিণ দুয়ারে গেলেও আমি ভাববো না। তাই যাওয়া উচিত, গেলে খুব খুশি হব। হ্যাঁ, খুশি তো হবেনই। আপনারা তো সব সময় বিপদেরই সুযোগ খোঁজেন, বিপদ হলে খুশি হবেন না? গৌরী, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাড়ি চল। কি হলো, কানে কথা যাচ্ছে না? বাড়ি চল। কি হলো কি? চল বলছি। চল নিতাই ব্রজ, খেলা শেষ। চল, একদম বেরোবি না। তোর নজর রাখবি, সব খবর আমার কানে তুলবি, বুঝেছি? বাবা, এই খাবার খেয়ে তুমি চলে যাও, তোমার হাতে কিন্তু একটুও সময় নেই। মা, মা আমি কিছু করিনি মা। মা, মা আমি কোথায় যাব? মা আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমার কে আছে? আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমার কেউ নেই। গৌরী, গৌরী তুই এসে গেছিস? হ্যাঁ, সুদীপকে আমি বুথ থেকে ফোন করেছিলাম, ও বলল তোরা বাস স্টপের কাছে আছিস। সুদীপ বোধহয় আজই আমাকে... জানি আমি, সুদীপ আমাকে সব বলেছে। আজকেই ও তোকে শহরে নিয়ে যাচ্ছে।
শহরে থাকবি তো, সাবধানে থাকবি। এনে এগুলো ধর, খিদে পেলে খাবি, কেমন? আর অপেক্ষা নয় তো ভাই, মামার সঙ্গে কথা হয়ে গেছে, আধ ঘন্টা পরেই আমাদের বাস। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ তুই নিশ্চিন্তে থাকিস তো আয়। ডেলিভারি। আর আমাদের মধ্যে সে কথাটা মনে আছে তো? হ্যালো, আমি একটু পরে ফোন করছি। সেই চিঠি চিঠি খেলা, সেই ছোট্টবেলা থেকে আজ অব্দি কোনো কথা আমি কখনো ভুলে গেছি তোর? আমিও চিঠি কাকার সাথে কথা বলে রাখবো, কেমন? এটা তোর আর আমার মধ্যে গোপন রহস্য, কেউ জানবে না। কি সুন্দর, আমাকে বাদ দিয়ে আমাকে লুকিয়ে নাকি চিঠি চিঠি খেলবে। আর দেরি করা যাবে না, সময় হয়ে এসছে, এবার আমাদের যেতে হবে। সাবধানে থাকবি কিন্তু। এনে ধর, এটা রাখ, এতে কিছু টাকা আছে। আবার টাকা কেন? কাজে লাগবে তোর। আমি বলছি দেখিস, শহরে তুই খুব ভালো থাকবি, ভগবান তোর খুব ভালো করবে। আসি রে। চল চল। ওকে সাবধানে নিয়ে যেও গো। তুমিও সাবধানে চলে যাও। एक खिलाड़ी के रूप में मैं चाहूंगा कि हर भारतीय स्वस्थ और चुस्त रहे। तंबाकू स्वास्थ्य और तंदुरुस्ती को नुकसान पहुंचाता है। सभी तंबाकू पदार्थ खतरनाक और घातक है। अगर आप स्वस्थ और तंदुरुस्त रहना चाहते हैं तो तंबाकू से दूर रहें। मैं रहता हूं, आपको भी रहना चाहिए। आइए तंबाकू के सामने दीवार बनकर खड़े हों। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। আসো আসো, সাবধানে, এদিকে আসো। আর বেশি না, একটু হাঁটলেই পৌঁছে যাবো। না না, হাঁটতে আমার অসুবিধে নেই, হাঁটার অভ্যেস আমার আছে। আর মাত্র 10 মিনিট লাগবে, পৌঁছে যাব, তারপর দেখবে শান্তি। একটু কষ্ট হচ্ছে বটে। মামা, হ্যাঁ উপরে আয়। ওই তো, এসো এসো। আরে এসো, আরে পরে দেখবে বাড়িটা, আসো। এত বড় বাড়ি? আরে কলকাতায় সব বাড়ি এত বড়ই হয়, আসো। মামা,
আরে সুদীপ, আয় 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 আয়। কেমন আছো? ভালো ভালো ভালো, তোর জন্যই অপেক্ষা করছি। বস বস। হাতে বেশি সময় নেই, এক্ষুনি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ সে ঠিক আছে। তা তোয়াইকে নিয়ে এসছি। তোয়াই, এই তো তোয়াই, এদিকে এসো। যার ব্যাপারে বলেছিলাম। তোয়াই ভারী বেশি নাম। মামা প্রণাম করো। ও প্রণাম করো। বেঁচে দেখো, বেঁচে দেখো। ভালো ভালো, খুব ভালো। অনেক দূর থেকে কষ্ট করে এসছো, যাও রেস্ট নাও। কি হ্যাঁ, যাও যাও যাও। যাও যাও যাও, ভেতরে যাও। ভেতরে ভেতরে যাও। তো মামা কেমন স্যাম্পল এনেছি? দারুণ দারুণ। তুই তো ছবি পাঠিয়েছিলি আগে। শোন না, ওই স্নান করার ছবিগুলো কি করে তুললি রে? আর বলো না, মেয়েটাকে ভাগিয়ে আনতে অনেক অসুবিধা হয়েছে। সাহসের সঙ্গে তো বুদ্ধিটাও ধরি, তাই এবার এই বুদ্ধির দামটা দাও। ও নিশ্চয়, এটা রাখ, বিক্রি হলে বাকিটা দিয়ে দেবো। দেখো ভুলে যাও না আবার। না আজ চলি মামা, স্যাম্পলটাকে একটু চোখে চোখে রেখো। কেন রে, পালিয়ে যেতে পারে নাকি? না না, পালাবে কেন? গ্রামের ভোলাবালা মেয়ে, আমাদের মতো বুদ্ধি সাহস কোনোটাই রাখে না। নিশ্চিন্তে থাকো, আসলাম। এটা আবার কি? অনেক কিছু রাখা তো। এটা 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 কিরে, স্নান হয়ে গেছে? হ্যাঁ মামা, চান হয়ে গেছে। শোন, আমি একটু বেরোচ্ছি, আমার বাইরে খেয়ে নেবো, কিন্তু তুই কি খাবি বল দেখি? আমার জন্য চিন্তা করতে হবে না মামা, আমি রান্না করে নেব। আপনার জন্য করব, আর রাতে এসে খাবেন তো? হ্যাঁ সে তো খাবো, কিন্তু আমার তো কাজের লোক নেই, এত বাসন কোসন রান্না বান্না তুই কি পারবি? ও নিয়ে চিন্তা করতে হবে না মামা, ও আমি সব নিজের হাতেই করে রাখবো। আচ্ছা আচ্ছা, লোক কি মেয়ে আমার, খুব ভালো মেয়ে। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, তুই করে রাখিস, আমি ফিরবো, হ্যাঁ তারপরে এলে খাবো। হ্যাঁ আচ্ছা। হাতটা দিন। কি হলো, দিন হাতটা। ভয় নেই, ভরসা করতে পারেন। আপনার কি শরীর খারাপ লাগছে? মাথাটা একটু ঘুরে গেছে। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন।
কোথায় যাব? আরে আসুন না, বাই দ্য ওয়ে আমার নাম ঋষভ, আসুন। নিন ধরুন। এটাও রাখুন। এখন একটু ভালো লাগছে কি? অনেকটা ভালো লাগছে। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মা, না না, আমি নিজেই চলে যেতে পারবো। তা বললে হয়? আমি কিন্তু তাহলে চিন্তায় থাকবো, আর আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। আসুন, উঠুন। সুদীপ, তাহলে তো আই শহরে ভালোই আছে বলছো? আরে না থাকলে আমায় এত নিশ্চিন্ত দেখতে তুমি? আমিও চিন্তা মুক্ত হলাম। এখন থেকে তোমার চোখেই তো আইকে দেখবো। আমি ওকে বলে রেখেছি যত তাড়াতাড়ি পারবে নিজের কাজটা সেরে নিজের পায়ে দাঁড়িয়ে গ্রামে ফিরে আসবে। গৌরী যে তোমার অপেক্ষায় থাকবে। আচ্ছা, তুমি তো মাঝে মাঝে মামার কাছে যাবে, ওখানে তোয়াইকেও দেখতে পাবে। তোমার ওই ক্যামেরাটা দিয়ে তোয়াইয়ের না ভালো ভালো কয়েকটা ছবি নিয়ে আসবে। আমি তাই দেখেই শান্তিতে থাকবো। আরে বাবা, আমরা দুজন থাকতে সেটা চিন্তা করছো কেন? হ্যাঁ, চিন্তা আমি করছি না তো। আচ্ছা তাই নাকি? মনটা এখন খারাপ না করে চলো যাই, কিছু একটা খাওয়া যাক। चिट्ठी आई है चिट्ठी आई है चिट्ठी आज চিঠি কাকা, ना सही कर दो। हाँ ও চিঠি কাকা, আরে শোনো না আমার কথা। কাজটা সেরে নি। হ্যাঁ বলো, কি নাম, কোথা থেকে আসবে? শহর থেকে আসবে চিঠি। বাবা, তোমার নামে চিঠি, তাও এই মোবাইলের যুগে? আরে তোমার মতন ছেলেমেয়েরা আজকাল মোবাইলটাকে একটা শরীরের অঙ্গ বানিয়ে নিয়েছে। থাক ও কথা থাক। তা কে পাঠাবে শুনি? শহরের বয়ফ্রেন্ড বুঝি? না না, আমার ছোটবেলার বন্ধু তোয়াই। ও যখন শহরে যায় আমি বলেছিলাম চিঠি লিখে আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখবো। বাড়ির টাকায় মোবাইল কিনে ফুটানি মেরে কি হবে, তাই চিঠি। বুঝলাম, ঠিক আছে, তোমার নামে চিঠি আসলে আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। না না, বাড়িতে না, সরাসরি আমার হাতে দেবে। কেন বাড়িতে না? কেন? গোপন চিঠি তো, তাই। বুঝলাম, আমি তোমার হাতেই চিঠি দেবো, কিন্তু এই চিঠি প্রতি 10 টাকা করে দক্ষিণা লাগবে কিন্তু, বুঝেছ? আচ্ছা আচ্ছা, তাই দেব, কিন্তু আমার হাতেই যেন চাই। আরে হ্যাঁ বললাম তো, তোমার হাতেই দেবো, তোমার হাতেই দেবো। ওই এক কথা বারবার বলে আমার সময় নষ্ট করছো কেন বলো তো? যত সব চিঠি আইয়ে চিঠি আইয়ে, বেটা ঘুষখোর কোথাকার। চিঠি আইয়ে চিঠি আইয়ে। আরে চিঠি কাকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের তোমার? হ্যাঁ, এত তাড়া কিসের? চাই কি? কিছু চাই না গো, এটা দিতে হবে। এটা রাখো, প্রত্যেক চিঠি 100 টাকা। মানে? মানে একটু আগে ওই মেয়েটার সাথে কথা বলছিলে না? কার কথা বলছো? গৌরী? গৌরী? হ্যাঁ গৌরী। তাই গৌরীর শহর থেকে আসা প্রত্যেক চিঠি কাকে দেবে? আমাকে দেবে। আর এই প্রত্যেক চিঠির জন্য তুমি কত পাবে? 100 টাকা। একদম ঠিক ধরেছ চিঠি কাকা। কিন্তু ও যদি আমাকে ধরে, আমাকে জিজ্ঞাসা করে, তখন? আরে দূর বাবা, তোমার কি বয়স কম হলো নাকি? তোমাকে এগুলো আমাকে বোঝাতে হবে? হ্যাঁ ঠিক আছে, বুঝেছি, আমি আসি। দাঁড়াও, কথাটা মনে থাকে যেন। অবশ্যই মনে থাকবে। গৌরীকে যে আমি কথা দিয়েছি, তার থেকে তোমার কথার দাম 10 গুণ বেশি। চিঠি আইয়ে আইয়ে। আপনার কি শরীর খারাপ লাগছে? মাথাটা একটু ঘুরে গেছে।
আচ্ছা আপনি আমার সঙ্গে আসুন। কোথায় যাব? আরে আসুন না। বাই দ্য ওয়ে, আমার নাম ঋষভ। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়েছি। এমা না না, আমি নিজেই চলে যেতে পারবো। তা বললে হয়? আমি কিন্তু তাহলে চিন্তায় থাকবো, আর আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। রান্নার কদ্দূর মাগো? এই তো মামা, হয়ে গেছে হয়ে গেছে, আরে একটু বাকি বাকি আছে। আপনি বসুন, আমি দিচ্ছি। প্রিয় গৌরী, এখানে এসেই তোকে একটা চিঠি দিয়েছি। তাতে লিখেছি, সুদীপ সম্পর্কে একটু সাবধান থাকিস। ও মেয়ে পাচারের কাজ করে। আমাকেও সেই কারণেই এখানে এনেছে। তবে আমিও ভয় পাইনি, আর ভেঙেও পড়িনি। কি করে অন্যায়ের মোকাবিলা করতে হয় সেই মানসিকতাই নিজেকে তৈরি করছি। জানিস, এখানে এসে একটা ছেলের সাথে আমার আলাপ হয়েছে। সব তোকে পরে বলবো। তাহলে শরীর এখন ভালো আছে তো? হ্যাঁ, আগে থেকে অনেক ভালো আছে। সেদিন কিন্তু ভয় পাইয়ে দিয়েছিলেন। যাক, আজকে নিশ্চিন্ত হলাম। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। চলুন, কিন্তু তার আগে এই আপনিটা তুমি হচ্ছে কবে? তোমার যখন ইচ্ছে চলো। ওগুলো কিসের কাগজ গো? আমার জরুরি কাজের কাগজ। ও, আজ পর্যন্ত তো আর একটাও চিঠি এলো না। চিঠি যদি নাই আসে তাহলে কি তুমি বলতে চাইছো তো আর একটাও চিঠি দেয়নি? এটাও হতে পারে। দেখো, কালই আমি চিঠি কাকাকে ধরবো। আমার একটা জরুরি ফোন আসছে, পরে কথা বলছি তোমার সাথে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ 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 বলো। আরে এটা কি পড়ে? আরে এটা তো তোয়াইয়ের হাতের লেখা। এটা 11 নাম্বার চিঠি। দাঁড়াও, তোমার হচ্ছে। বানি, কাঁদছো কেন? তোয়াইয়ের জন্য মনটা খুব খারাপ করছে। তোয়াইয়ের জন্য আমারও মন খারাপ করে, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিই না। দেখো, ভগবান আছেন, ও যেখানে থাকবে খুব খুব ভালো থাকবে। যার জন্য আমাদের কোল শূন্য হয়েছে, দেখো দেখো তার কি অবস্থা হয়, দেখো দেখো। বড্ড জ্বালাস। এটা কমাসের বাচ্চা রে। ঠ্যাংগুলো বড় হচ্ছে ভাই। আবার? হ্যাঁ না, মাল ঠিক আছে, কিন্তু কি হচ্ছেটা কি বলতো? রোগা, তুই তো আমাদের সব রোগা। বাচ্চা মামা করে, মামা করে বলে বললাম।
তোর মাথায় কি উকুনে রে? চান করে না, চান করিস নি রে। এই আমাকে বাপ বলে রাখবি কিন্তু, কথাটা ভুলে যাস না। এ কি তোমরা এই সময় এখানে? আমরা তো রোজই থাকি এখানে তোমার দেখা পাওয়ার জন্য। ওটা কি গো তোমার হাতে? কি আবার? মধু গো, মধু। মধু? আমার লোকাও কেন শুধু শুধু? লুকাবো না, আশেপাশে কত মৌমাছি। কাউকে আসতে দেবো না কাছাকাছি। চলে যা চলে যা লোকা, চলে যা। তো লাগে আমি লাইনে আছি। ঘন্টা বাজাও টং টং। আমার কথাই ভাবছিলে তাই না? সে কথা জিজ্ঞেস করার আছে। জাদুর দাদার জন্য কেনা ফুল, মরা মানুষের ফুল জ্যান্ত সুন্দরীর গলায় দিয়ে এসেছে। আমি তো মলে গেছি সেই তবে তোমাতে দেখেছিলাম প্রথম যাবে। ধূপটা দিতে অর্ধেক। এই আমাকে অর্ধেক মালা দে। না আমি আদে পলাই, আমি পলাই না, আমি পলাই। প্রেম নিবেদন গোলাপ দিয়ে করতে হয়, জানো না? তোরা চুপ কর ভাই। ঝড় উঠেছে কেটে বাল ছুলে মারবো তোতে। বাংলা সিনেমা বাল ছুলে মারবো তোতে। তোমরা ঠিকভাবে থাকো, চল। তোতে মারবো। এখনো তো আসল জায়গায় দেওয়া বাকি গুলু। তাই তো শুনতে শুরু হতে এখনো বাকি আছে। ভাই চাদুর দাদুকে তাহলে সত্যি সত্যি মারা গেল? চাদুর দাদু বেঁচে আছে, মরেনি। দূর, প্রতিবারের মতো এবারও চাঁদাগুলো নষ্ট। না চাঁদা নষ্ট হয়নি। হবেন না গোপেল হবেন। বেশ বাবা থেগো না গোপেল, হয়ে যাও ওপেল। বলে কালো লিচুটা মেটা জ্বালা মেটা গুলা। কাঁদে না সাবু, কাঁদে না। দেখো তোমার বাবার যা অবস্থা হয়েছিল তাতে উনি চলে গিয়ে ভালোই হয়েছে। না না, কোনো চিন্তা করো না। মানে তুমি আবার নতুন করে জীবন শুরু করবে। আহা সারে সাবু, আমি তো আছি নাকি? দারুণ শট, দারুণ শট দিয়েছেন পঞ্চায়েত প্রধান, একদম সিনেমার খলনায়কের মতো। তুমি? হ্যাঁ আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে আপনার সব খবর আমার কাছে আছে। আর এই দারুণ শটটা তো তাকান এদিকে, এই ক্যামেরায় বন্দি আছে। বসো। চাদরটা গায়ে দাও। এবার বলো যে জন্য এলে। বলছি, একটু ধৈর্য ধরো না। সাবিত্রী, তোমার জন্য কলকাতায় একটা কাজের ব্যবস্থা করেছি। সত্যি? এবার তোমার জীবনটা কোন দিকে ঘুরে যায় সেটা তুমি দেখো। আর নতুন করে দেখার কি আছে? আমার বন্ধু তোয়ায়ের যে হাল করেছো, এখন সাবিত্রী জীবনেও সেটা হতে চলেছে। তুমি মানে তোমায় তো ঠিক চিনলাম না। আমি গৌরী,
এই লোকটাকে একদম বিশ্বাস করো না সাবিত্রী। এই লোকটাকে বিশ্বাস করলে তুমি ঠকবে। আমিও ঠকেছি। আরে সাবিত্রী, কার কথায় কান দিচ্ছ তুমি? মেয়েটার মাথার ঠিক নেই, যা তা বকছে আর তুমি শুনছো। আমার নাই মাথার ঠিক নেই, কিন্তু এই চিঠিটাও বেঠিক। এই চিঠিটার সেদিন তোমার হাত থেকে রাস্তায় পড়ে গেছিল। এটা তোয়াইয়ের লেখা চিঠি। তোয়াইকে ও কোন রাস্তায় ঠেলে দিয়েছে দেখো, নিজের চোখে দেখো সাবিত্রী। মোচর জলটা পাঠিয়ে দিয়েছিস রে? আর একটা মাছ দি। না না, এটা রেখে দে, রাতে খাবো। তা তোর জন্য আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার আছে। তোর এই রান্না হাতের জন্য না তোর শ্বশুর বাড়ি একেবারে তোকে মাথায় তুলে রাখবে। শ্বশুর বাড়ি? আমি তো তোর জন্য ছেলে দেখেছি, তো বিদেশে চাকরি করে, কয়েন পর আসবে তোকে দেখতে। আপনি যা ভালো মনে করেন। দেখ না তোর জন্য কত কি করি। আপনি এখানে? হাই, আজকেও কি চিঠি ফেলা? হ্যাঁ, তাছাড়া আবার কি? এই লেটার বক্সটার সঙ্গে আমাদের কিন্তু একটা দারুণ সম্পর্ক আছে। সেটা কি রকম? না মানে, আপনি যখনই এখানে চিঠি ফেলতে আসেন আমাদের দুজনে দেখা হয়ে যায় অদ্ভুতভাবে। শুধু একটা জিনিস বুঝতে পারছি না, এই ইন্টারনেট আর মোবাইলের যুগে এসে এত চিঠি লেখার দরকার হয় কি? মোবাইল কেনার পয়সা নেই, তাই বান্ধবীকে চিঠি দিই। ওকে, বুঝলাম, কিন্তু আমাকে তো চিঠিতে পাওয়া মুশকিল। এক মিনিট, আমি আমার নাম্বারটা এখানে লিখে দিচ্ছি। এসটিডি বুথ থেকে ফোন করলেই আমাদের দেখা হয়ে যাবে। এই নাও। ঠিক আছে, দেখা যাবে। ওকে, দেখা যাক। যেন কোনো রাত ভোর এক বৃষ্টির শেষে রোদ ঝরানো সকাল উঠল হেসে। এই আলো কখনো মেঘে না ঢেকে যায়। এই আলো কখনো মেঘে না ঢেকে যায়। এই যেন কোনো রাত ভোর এক বৃষ্টির শেষে ছোট ছোট কত আশা খুঁজে গেল পায় না ভাষা। এই কি ভালোবাসা
যে কেন পায় না ভাষা, এই কি ভালোবাসা, এই মনে গোপনে ছবি তো এঁকে যায়। এই আলো কখনো মেঘে না ঢেকে যায়। একটু কাছে একটু দূরে আসা যাওয়া, ঘুরে ঘুরে ঢেউ ওঠে মন জুড়ে। একটু কাছে একটু দূরে আসা যাওয়া, ঘুরে ঘুরে ঢেউ ওঠে মন জুড়ে। অধরা এ কিশোর নীরবে ডেকে যায়। এই আলো কখনো মেঘে না ঢেকে যায়। কে পছন্দ হয়েছে মেয়েকে? এমন খুবসুরত লড়কি পছন্দ হবে না কেন? তবে একটা কথা আছে। কি কথা? शादी के बाद हिंदुस्तान के बाहर जाना पड़ेगा। না না, আমার কোনো অসুবিধা নেই। না না, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। लगता है शर्म ज्यादा है, लेकिन বেশি শরম থাকলে আমাদের কাম কি করে হবে ভাইজান? আরে হাসান ভাই, কটা দিন সময় দাও না, দেখো না কি করি। এই কথাগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ঋষভকে জানাতেই হবে। ठीक है, मुझे कोথায় রইলো। ভাইজান वो चाय चल। এটা তুমি কি বলছো তো? আরে বাবা, আমি ঠিকই বলছি। ওই লোকটাকে দেখে মোটেও আমার ভালো মনে হয়নি। জানো, ওর মধুচক্রের ব্যবসা আছে, আমাকে নিয়েও ব্যবসা করতে চায়। তোমার সাহস আছে বলতে হবে। তুমি লোকটার কথা সায় দিয়ে দিয়েছো? আরে বাবা, সাহস আনতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো এখন আমার ভীষণ ভয় করছে। শোনো তো, আমার বাবা পুলিশের বড় র্যাঙ্কের অফিসার। আমি বাবাকে বলে সব ব্যবস্থা তৈরি করে রাখবো। আচ্ছা, ওই ওই লোকটা আবার কবে আসবে সেটা বলেছে কি? না। আচ্ছা শোনো, তুমি কোনো রকম ইঙ্গিত পেলেই আমাকে মোবাইলে একটা ফোন করবে। আর তাছাড়া এমনিতে তো আমাদের মধ্যে যোগাযোগ আছেই।
বাবা গুড মর্নিং। গুড মর্নিং। এই নাও। কিছু বলবি বলে মনে হচ্ছে? হ্যাঁ মানে ওই আর কি, মানে ভাবছি যে না না কিছু না ভেবে বলে ফেল। আসলে বাবা আমার তোয়াই বলে একটা ফ্রেন্ডের কথা তোমাকে বলেছিলাম না? বলেছিলি তো। তা কেমন আছে সে এখন? হ্যাঁ ভালোই আছে, শুধু 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 মানে মানে সে ভালো আছে তো? না না সেরকম কিছু না, আসলে বাবা ও একটু প্রবলেমের মধ্যে আছে অ্যান্ড শি ইজ ভেরি মাচ ওয়ারিড অ্যাবাউট দ্যাট। বাবা আমি আমার সাধ্যমতো সব রকম ব্যবস্থা নিয়ে ওর পাশে থাকবো বলে কথা দিয়েছি। সো আই থিঙ্ক ইউ আর ইন লাভ মাই চাইল্ড। ও কাম অন বাবা, আই ডিডন্ট সে দ্যাট। ইউ জাস্ট ডিড। ঠিক আছে, তুমি যখন ওর পাশে থাকবে বলে কথা দিয়েছো, হ্যাঁ আমিও তোমার পাশে থাকবো, ওর পাশে থাকবো। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ বাবা। কত দেরি হয়ে গেল, রান্না করতে হবে। সব নিয়েছিস তো গুছিয়ে? হ্যাঁ সব তো নিয়েছি। খোল 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 খোল। হ্যাঁ খুলছি তো। দেখো আবার কে ফোন করলো। তোর সব চলছে ফেলবো, কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। পাগলামি করার জায়গা পাচ্ছিনি। আরেকবার যদি এই পাড়ায় দেখেছি না, তোর পিঠের চামড়া তুলে নেবো আমি। চল এখান থেকে। ছাড়বো না। চল খোল 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 চল। টিনি তো সব চুল ছিঁড়ে ফেলবো, কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ না। পাগলিটা এরকম করলো কেন তোমাকে? পরে বলবো। চল 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 ভেতর। কি হলো? তোই আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, বাজারে অত লোকের মধ্যে পাগলিটা বেছে বেছে কমল নস্করকে কেন ধরলো? ওই একই প্রশ্ন তো আমাকেও ভাবাচ্ছে। এরপর বাজারে বেরোবো কি করে? আমাকে তো চিনে ফেলেছে। আমার না খুব ভয় করছে জানো। তোমার কোনো ভয় নেই, তেমন কিছু হলে তুমি আমাকে একটা ফোন করে দেবে। আরে বাবা ফোন করতে হলেও তো আমাকে বাজারে আসতে হবে। না, তোমার বাড়ি ছাড়িয়ে গোটা পাঁচেক বাড়ি পরে একটা নতুন ফোন বুথ হয়েছে, বাড়ির মধ্যেই ওটা, তুমি চাইলেই ফোন করতে পারবে। তার জন্য তোমাকে বাজারে আসতে হবে না। যাক বাবা, তুমি বাঁচালে আমাকে। তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। ভাবনা কি? আরে তো সেই মহিলা এখানে বসে আছে। তোমার নাম কি? কোথায় থাকো তুমি? বলো তোমার নাম কি? তোমার জানার কি দরকার? দরকার দরকার আছে বলেই তো বলছি। আচ্ছা তুমি সেদিনে ওই কমল লস্করের উপর ওরকম ঝাঁপিয়ে পড়লে কেন? ওর চুলের মুঠি ধরার কারণটাই বা কি? কি রহস্য? আমাকে আমাকে খুলে বলো, আমাকে বলো। আছে, অনেক রহস্য আছে। তবে তোমাকে যখন একা পেয়েছি বলবো, সব বলবো, কিচ্ছু আড়াল করব না। যা যা হয়েছে সব বলবো,
সব। এই যে শুনছেন, আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকেই ডাকছিলাম। আসলে এই রুমালটা না আপনার প্যান্টের পকেট থেকে পড়ে গেছে, এ নিন ধরুন। থ্যাংক ইউ। কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। না না, আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না। আসলে আমার মামার বাড়ি আনন্দপুরে, আর আমি থাকি পছন্দপুর। পছন্দপুর? আপনি চেনেন নাকি? হ্যাঁ, আমাকে তো মাঝে মাঝেই কাজে ওখানে যেতে হয়। আমি এখানেই থাকি, তো ওখানেই যাই বা এখানেই থাকি। মাঝে মাঝে দেখা তো হতে পারে। নিশ্চয়ই। তাহলে যাই। তারপর থেকে কখনো আনন্দপুরে, কখনো পছন্দপুরে কমলের সঙ্গে আমার ঠিক দেখা হতেই থাকলো। দিনের পর দিন দেখা হয়, কমলের উপর আমার বিশ্বাস ভালোবাসা গাঢ় হতে থাকলো। প্রতিদিন উপহারের লোভ আমি সামলাতে পারিনি। একদিন হঠাৎ এদিক ওদিক থেকে খবর আসতে লাগলো, কমল নানান রকম অপকর্ম করে বেড়াচ্ছে। কিন্তু শুনলেও মানতে পারিনি। আর সবচেয়ে বড় সত্যি হলো, ওর সম্পত্তির ওপর আমার বড্ড লোভ ছিল, আর সেই লোভেই আমাদের ঘনিষ্ঠতা বাড়ল। তারপর যতবারই আমি ওকে বিয়ের কথা বলেছি, পরে দেখা যাবে এই বলে এড়িয়ে গেছে। তারপর সত্যি সত্যি একদিন কমল আমাকে বিয়ে করবে বলে কথা দিল। ও আমাকে নিয়ে গেল। তুমি আমায় কোথায় নিয়ে এলে গো? এটাই তোমার কারখানা? হ্যাঁ হ্যাঁ। আমার যে ভীষণ ভয় করছে। আমি তোমার কাছে আছি, তারপরেও ভয় করছে? এই, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছি। ঠাকুরমশাই বলল সামনে ফাল্গুন মাসে একটা ভালো ডেট আছে, সেদিন আমরা বিয়ে করব। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। খুশি তো? শোন না, আজ যখন এত কাছাকাছি এসেছি, এসো, আজ
আজকের দিনটা আমরা স্মরণীয় করে রাখি। লগ্ন পেরিয়ে গেল, কমল আমায় বিয়ে করলো না। এক সময় বুঝতে পারলাম আমি মা হতে চলেছি। লোভে পাপ আর পাপে মৃত্যু। সম্পত্তির লোভে পা বাড়িয়ে নিজেই নিজের বিপদ ডেকে আনলাম। কি গো, তুমি আমার সঙ্গে দেখা করছো না কেন? সময় পাচ্ছি না। কি বললে? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কেউ তো বলেছে বাচ্চাটা নষ্ট করে ফেলো, নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলবো? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, ওকে আমি পুলিশে দেবো, পুলিশে দেবো আমি। পুলিশে দিবি? পুলিশে দিবি? এত সাহস তোর? তোকেও মারবো, তোর বাচ্চাকেও মারবো। বেরো, বেরো সারা এখানে, বেরো, যা, বেরো স্যার, বেরো, যা, শেষ পর্যন্ত আমার একটা মেয়ে হলো। কমল কিছুই করতে পারল না। পুলিশকে ঘুষ দিয়ে কমল আমার বাচ্চাটাকে পছন্দপুরের এক স্বামী স্ত্রীর হাতে তুলে দিল। কি বললে? জায়গাটার নাম কি বললে? আর ওই স্বামী স্ত্রী ওরা কারা ছিল? ওদের নাম দিলীপ বাড়ুই আর বাণী বাড়ুই। চলো, সন্ধে হয়ে আসছে, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। সেই থেকে প্রতিশোধের অপেক্ষায় রয়েছি। মাংস মাংস মাংস, বাবা রে। দারুন। কি হলো, খা, হাত ঘুরিয়ে বসে রইলে কেন? খা, খুব ভালো হয়েছে। আর কি হলো, খাবি তো? হ্যাঁ, মতো বসে রয়েছে। এই তোর কি হয়েছে বলতো? আমার বল, কি হয়েছে? ওই ওই পাগলিটা। কোন পাগলিটা? বাজারে যেটা তোমাকে। ও, ওই পাগলিটা? হ্যাঁ, কি হয়েছে? আজ আমায় একলা পেয়ে কামড়ে দিয়েছে? অনেক কিছু বলল। কি বললা? ওর জীবনের সব কথা আজ আমায় মন খুলে বলল। যখন ওর বয়স ছিল 21।
পাপের ফল। আমি তোমার একমাত্র মেয়ে তোয়াই। শুনছিলাম আর ভাবছিলাম এও হতে পারে মানুষের জীবনে। অত ভাবিস না, খেয়ে নে। তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারলে? খেয়ে নে। কত পাপ করেছি আমি, নিজেকে ঘেন্না করছে। এইরকম শাস্তি না, আমি কিছুতে মেনে নিতে পারছি না। নিজের মেয়েকে আমি বিক্রি করতে যাচ্ছি না। কিছুতেই এটা হতে পারে না। ওর প্রাণ গেলেও আমি পরোয়া করি না। আমার মেয়ে, আমার মেয়ে, আমি কিছুতেই আমাকে ক্ষমা করিস, ক্ষমা করিস। টাকাটা তুলে নাও হাসান। क्यों? क्या हुआ? টাকাটা তুলে নাও হাসান, আর ওই মেয়েটাকে ভুলে যাও, সাথেই মধুচক্রের পান্ডা কমলকেও। अरे क्या बक रहे हो? होश में हो या बेहोश में? এই হোশেই আছি। টাকাটা তুলে নাও, মেয়েটাকে বেচবো না। और किसी के पास बेच देवे का? ज्यादा पैसा मिल गई इस लालच में। লালচ যে আমার নেই সেটা তুমি খুব ভালো করে জানো। কোটি টাকা দিলেও মেয়েটাকে বেচবো না। क्या 2 दिन बाद शादी हो गए साला। ये तो फोन। হ্যালো 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 ঋষভ, আমি তোয়াই বলছি। তোয়াই? এটা তো মোবাইল না, তুমি মোবাইল ইউজ করতে শিখে গেছো? আরে এত কথা বলার সময় নেই, ওই লোকটা এসে গেছে, আজকে আমাকে নিয়ে যাবেই, আর তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। তোয়াই তোয়াই, আমার খুব ভয় লাগছে। 1 মিনিট শান্ত হও।
আচ্ছা লোকটা এখন কোথায় তোয়? বাইরে ঘরে বসে আছে, ভীষণ রেগে আছে, ঝামেলা চলছে। আচ্ছা তুমি কার মোবাইল থেকে কথা বলছো? আরে বাবা, এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি করো, পুলিশ ডাকো, যা ইচ্ছা তুমি করো, তাড়াতাড়ি করো। তোয় এ তো মহা ঝামেলা হলো। কি ব্যাপার? হ্যাঁ, কি ঝামেলা হলো? বাবা বাবা তোমাকে তোয়ার কথা বলেছিলাম না আগে? হ্যাঁ। ও খুব বিপদে পড়েছে। বিপদে? কি হয়েছে? না মানে পুরোটা বুঝতে পারলাম না, শুধু এটুকু বুঝলাম পুলিশ নিয়ে যেতে বলেছে। পুলিশ? হ্যাঁ। তার মানে কি খুব সিরিয়াস? বাবা বাবা আমি তোমাকে পরে সব বলবো, তুমি প্লিজ এক্ষুনি একটা ব্যবস্থা করো প্লিজ। মৃগাঙ্ক ঘোষাল বলছি, এক্ষুনি ফোর্স নিয়ে চলে আসো। হ্যাঁ এক্ষুনি চল, দেখছি। बहुत खूब। 2 दिन बाद शरीफ इंसान बन गए, और उस दिन तो लड़की का जिस्म लेके बहुत बातचीत कर रहे थे, और आज এত কথা আমি বলতে পারবো না, যা বলার আমি বলে দিয়েছি। এ নাও তোমার অ্যাডভান্স। तो ये भी सुन लो, हम लोग का धंधा में एक वसूल होता है, हम कभी एडवांस किया हुआ पैसा वापस नहीं देते। তাহলে তোমার কিছু করার নেই। एक बात तो ध्यान से सुन ले, जो कर रहा है बहुत गलत कर रहा है। बेचबे ना माने आलबाग बेचबे, আর যদি তা না হয় তাহলে জবরদস্তি নিয়ে চলে যাব। হাসান, আমি 4 গুণ টাকা দিচ্ছি বেশি, মেয়েটাকে ছেড়ে দাও। খালি হাতে ফিরে যাব বলছো? খালি হাতে? খালি হাতে ফিরে যাব এর জন্য তো আমি আসিনি। आओ 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 करीब आओ। আর একটা কথা না বলে এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যাও, বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। घर धक्का दिए बाहर पुड़े देबो, निकाल जाओ। কার ড্রামা चल रहा है भाई? কার ঘরে কটা মাথা আছে যে ঘর ধাক্কা দিয়ে বার? দেখি দেখি কর কর। এই क्या कर रहे हो भाई? संभाल के संभाल। अबे कौन है बे तू? हाथ नामा। हसन भाई, पुलिस। কমল, তুমি আমার সঙ্গে এই ঘরে এসো। এসো। কিন্তু বাবা আমি ঠিক সময় সবাইকে ডেকে নেবো। কমল এসো, বাকিরা এখানে থাকো। কে হলো? এসো এসো। চিন্তা করো না। কি ব্যাপার কমল, মেয়েটার সওদা তুমি কেন করতে চাইছো না? কারণ আছে। কি কারণ? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বলতে যে তোমাকে হবেই, কারণ তুমিও জানো যে আমি। হ্যাঁ আমি জানি, আমি জানি যে আপনি মেয়ে পাচারের সঙ্গে যুক্ত, কিন্তু আমি যে আপনাকে চিনি সেটা কিন্তু ওদের বলিনি। বলার সুযোগ আমি তোমাকে দেব না। একটা সুযোগ আমাকে দিতেই হবে। ঠিক আছে ঠিক আছে, বলো কি বলবে। তোয়াই আমার মেয়ে। আজ থেকে 25 বছর আগে রেখা নামে এক মহিলার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। আমি ওকে পাত্তা দিইনি, কিন্তু সে আমাকে খুব ভালোবেসেছিল। তোয়াই তারই সন্তান। কিন্তু তাতে কি হয়েছে? সেদিন আমি যে পাপ করেছিলাম আজ তার প্রায়শ্চিত্ত করতে চাই, তোয়াইকে বাঁচাতে চাই। সে সুযোগ তুমি পাবে না। কি বলছেন স্যার? ঠিকই বলছি। পৃথিবীতে টাকার থেকে বড় কিছু নেই। টাকার কাছে সমস্ত সম্পর্ক, সমস্ত সেন্টিমেন্ট সব তুচ্ছ, সব ফেলনা। স্যার এভাবে বলবেন না, একবার ভেবে দেখুন, তোয়াই যদি আপনার মেয়ে হতো। তোয়াই আর কোনো চিন্তা নেই। না না, তুমি বুঝতে পারছো না। আমি বললাম তো,
এতক্ষণ ধরে এত কি কথা হচ্ছে? আমি তো সেটাই তো বলছি। मुझे भी समझ में नहीं आ रहा है। सर अरे बस भाग मुन्ना भाग, भाग मुन्ना। স্যার স্যার ভুল করছেন স্যার, সরে যাও আমার সামনে থেকে। ভুল করছেন কাউকে আমি ছাড়বো না। স্যার আমি সাধু ইন্সপেক্টর। সরে যাও। স্যার ভুল করছেন স্যার। আরে কি এই মেয়ে, এই মেয়ে এখন আমার কবজায়। তোমরা কেউ আমাকে বাধা দেওয়ার কোনো চেষ্টা করবে না। হাসান, হাসান আর কমলের কি অবস্থা হয়েছে তোমরা দেখলে তো? বাবা তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। এই মেয়ের জন্য আজকে তোর কাছে আমি ধরা পড়ে গেলাম। যদি জানতাম যে কমলের বাড়িতে আসতে হবে তাহলে আমি কিছুতেই আসতাম না। বাবা প্লিজ। তুই কি ভেবেছিস হ্যাঁ আমার ছেলেকে ঋষভকে জালে জড়িয়ে তুই বেঁচে যাবি? বাবা কিছুতেই না। আজ তোর জন্য ঋষভের কাছে আমি ধরা পড়ে গেছি। আমার সবকিছু ঋষভ জেনে গেছে। তোকে বেঁচে দিয়ে তবে আমার শান্তি। ছেড়ে দিন। এই সরে যাও, সরে যাও সবাই আমার সামনে থেকে সরে যাও, যাও। বাবা, বাবা তোয়াইকে ছেড়ে দাও বলছি। তুই ভুল করছিস ঋষভ। এই মেয়েকে আমি চুপ করো। বাবা তোমার মনে আছে সেই দিনটার কথা? তোমার কিনে দেওয়া প্রথম খেলনা বন্দুক। শোন না, আমি যদি কখনো কোনো অন্যায় কাজ করি আর তুই সেটা দেখে ফেলিস তখন কি করবি? আমি তোমাকেও বন্দুক দিয়ে ঢিসুম করেই গুলি করে দেব। I love you, Dad. But I'm sorry. স্যার সরি তো ভাই। ঋষভ, 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 তুমি কি করলে? তুমি কি করলে? তুমি কি করলে? তুমি কি তুমি কি? সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে রাজসাক্ষী তোয়াই সম্পূর্ণ নির্দোষ। আজকাল সমাজে নারীদের পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। কাজের লোভ দেখিয়ে, পয়সার লোভ দেখিয়ে কুচক্রী কিছু মানুষের সাহায্যে বাচ্চা বাচ্চা মেয়েদের বিক্রি করে দেওয়া হচ্ছে, পাচার করে দেওয়া হচ্ছে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রান্তে। বিভিন্ন অসামাজিক কাজে নিযুক্ত করা হচ্ছে। প্রশাসন বিভিন্নভাবে সতর্ক, কিন্তু শুধুমাত্র প্রশাসনকে সতর্ক থাকলেই তো হবে না। আমার আপনার মতো সাধারণ মানুষকেও এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে আগামী দিনে আমাদের দেশের একটি নারীও এই জালে জড়িয়ে না পড়ে। এবং বন্ধ করতেই হবে এই ঘৃণ্য নারী পাচার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।